হাজারো কষ্ট বা সমস্যা আসুক, জীবনে হারলে কখনো হবে না, এই কথা বড়রা সব সময় উপদেশ দেন। কিন্তু কিভাবে জীবনের প্রতিটা পদে পদে সাফল্য উন্নতির ঝড় বয়ে আনবেন, কিভাবে, সেই মূল মন্ত্র কেউই কিন্তু দেন না। চলার পথে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই ছোট জীবনে আসবে নানান সমস্যার ঝড়, সেগুলোকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া সত্যিই চ্যালেঞ্জের। তবে আজ আমি আপনাদের চাণক্য নীতির 5টি বাণী শোনাব। এই 5 বাণী জীবনে গ্রহণ করলে সাফল্য আসবে নিজে থেকেই। শুধু আপনি উপকার পাবেন তাই নয়, চাণক্যের এই নীতিগুলি মেনে কোটি কোটি মানুষ অনুসরণ করে ভবিষ্যতে ব্যাপক উন্নতি লাভ করেছেন। তাই সাফল্য অর্জনের জন্য মেনে চলুন চাণক্যের এই নীতিগুলি। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র চাণক্য নীতিতে বলেছেন যে একজন ব্যক্তির লক্ষ্য যত বড় হবে তার চ্যালেঞ্জ তত বড় হবে। তবুও যদি সেই ব্যক্তি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি অতিক্রম করে থাকেন। খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। চলুন এবার আমরা শুনে নিই চাণক্যের সেই বিখ্যাত 5 নীতি। 1. অন্যের ভুল থেকে শিক্ষা। আচার্য চাণক্য বলেছেন, নিজের ভুল করে শিখতে অনেক সময় লাগে। নিজের ভুল না করে অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াই ভালো। তাতে ব্যর্থতার সম্ভাবনা কমে গিয়ে উন্নতি আসবে দ্রুত গতিতে। 2. প্রচেষ্টা। সাফল্য মূল মন্ত্রের প্রথম মন্ত্র হল একেবারে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কখনোই পিছিয়ে পড়বেন না। চেষ্টা করা কখনোই বিফলে যায় না। 3. ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না। ব্যর্থতার পরে ভয় পেয়ে পিছু হটবেন না। নিজের ভুলের জন্য অনুশোচনাও করবেন না কখনো। হেরে গেলেও সেই হারকে কখনো গলায় আটকে রাখবেন না, কারণ হারের পর জিত অসম্ভবে। নিজেকে প্রস্তুত করে সামনের দিকে এগিয়ে যান। কোন কোন জায়গায় থাকা একেবারেই উচিত নয়। এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না। এমন জায়গায় থামবেন না যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। আপনার আত্মসম্মান ও অগ্রগতির সঙ্গে কখনোই আপোষ করবেন না। 5. ভাগ্যের ওপর নির্ভর করবেন না। ভাগ্যের ওপর নির্ভর করলে এড়িয়ে যাওয়া কাজটাই কাছে আসে। সাফল্য কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না। নিষ্ঠা, পরিশ্রম ও বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করুন আর সফল হন। এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে সেই লক্ষ্য অর্জন করা উচিত। আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।